বেশ চমৎকার হচ্ছে, দেখা যাক। তো আমাদের 14 নম্বর ভাইকে কিন্তু একদম মেরে দিয়েছে এবং সে একটা কিল কিন্তু করেছিল। তো এখানে কিন্তু আরো একটা ফাইট চলতেছে। ও অসাম লেভেলের একটা শট দিয়েছে, যদিও তার নামও কিন্তু হ্যাকারের মতনই একটা শট দিয়ে দিয়েছে। দেখা যাক সে আবারও কিন্তু ল্যান্ড করে ফেলেছে। তো আমাদের অনু ভাই কি করে, সে কিন্তু মাইট নিয়েই খেলা করতেছে। তো এদিকে কিন্তু আরো একটা ফাইট বেঁধে গেল, দেখা যাক সে মারতে পারে কিনা। এখানে কিন্তু গোলো গোলো খেলা। থাকুক, করতে থাকুক। আমাদের রোডো গেমার 10 নম্বর কিন্তু ভীষণ একটা মানে চাপের ভিতরে আছে আর কি। সে কিন্তু একাই খেলে দিচ্ছে, দেখা যাক কি করতে পারে। সে একটা কিলও করে ফেলেছে আমাদের অজান্তে, আমরা কিন্তু একদমই বুঝতে পারিনি যে সে কিল করে ফেলেছে। দেখা যাক, মারতে পারলো না এবং সে অস্থির লেভেলের শট দিচ্ছে এবং এ কিন্তু একদম ওর কাছে। এখন কিন্তু এর কাছে একটা কিল চুরি করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এ কিন্তু কিল চুরি করতে একদমই ওর কাছে সহজ মনে হবে, কারণ ওরা বিপরীতে বিপরীতে ফাইট করতেছে। একে মেরে দিয়েছিল। অস্থির লেভেলের শট দিয়েছে টোটালি, হয়তো আমরা শটটাকে মিস করে ফেলেছি। তো আমাদের অনু হয়তো একে মেরে দিয়েছে, আর এর পাশেই কিন্তু রয়েছে, আরে একেও মেরে ফেলে দিয়েছে। অনু কি খেলছে, মারাত্মক লেভেলের খেলছে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু এরা তো টিমমেট করছিল, তাই এদের ভিতরে ফাইট হওয়ার আশঙ্কা একদমই নেই। দেখা যাক মানে কে কি করতে পারে। ইয়োর দাদা, সেখানে কিন্তু দুজনের ভিতরে একটা ফাইট চলে আসছে, ক্রিমিনালের মতন লাগলো যেন মনে হলো। আচ্ছা যাই হোক, দেখা যাক কি করতে পারে। এ কিন্তু মাইন্ড দিয়ে খেলার চেষ্টা করছে। অস্থির লেভেলের একটা প্লেয়ার কিন্তু বিপরীতে আছে, তারপরেও কিন্তু দুজনের একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু মাইন্ডে অনেক ড্যামেজ খেয়েছে, কিন্তু আসলে সামনেরটা কে বুঝতে পারছে না। যাই হোক, আগেদের ফাইটটা দেখি, তারপরে দেখবানে কে বেঁচে আছে কি মরে গেছে। এখানে কিন্তু মাইন্ড খেলা শুরু করে দিয়েছে এরা আর কি, একদম বলদ মার্কা ছেলে। অস্থির লেভেলের একটা হেড মেরে দিয়েছিল MP40। দেখা যাক কে জিততে পারে এদের ভিতরে, দেখা যাক। ফাইট নিবা না, আসলে কি হচ্ছে এদের ভিতরে, এরা আসলে ফাইট করতে জানে না মনে হচ্ছে। অনেক কষ্ট মনি, তোমরা পারবা না মনি। যাই হোক, চেষ্টা করতে থাকুক, তাদের এই যুগ কেটে যাবে। মানে এই প্লেয়ারটা মানে 20 নাম্বার আর 17 নাম্বারের ভিতরে ফাইট চলতেছে। তো এটা আমাদের একটা ভালো মিথ্যে প্লেয়ার, খারাপ প্লেয়ার, ভালো প্লেয়ার। এদের ফাইট দেখলে এমনি যে কারো হাসি লাগতে বাধ্য। নো, আমাদের 25 নাম্বারই তো খেলবে ডবল ভিক্টর কিং ফর বারমুডা ম্যাপ। ওপর দিয়ে কিন্তু আরো একটা এনিমি যাচ্ছে, সেও ওপর দিয়ে মারা ড্যামেজ করতেছে। প্লেয়ারটা কেমন চিনা লাগলো, সম্ভবত আমাদের পাগল গেমার হবে। চলো আমরা দেখি। আরে কি একটা শট দিল রে ভাই। দেখা যাক, আমাদের বিপরীতে কিন্তু অনু সাহেবা আছে। এখানে একটা তাদের ফাইট কিন্তু এখনো অবধি শেষ হয়নি, তারা কিন্তু এখনো ফাইট করতেই আছে। তো আমাদের 16, 17 নাম্বার আর 20 নাম্বার ম্যাচ শেষ হয়ে যাবে, বাট এদের ফাইট এসব একেই বলে বটলা দাদারা। যাই হোক, তাদের ফাইট দেখি কোন অবধিকে শেষ হয়। আজকে আমরা মূলত কথা বলতে বলতে একটা কি শট দিয়ে দিল আমাদের 17 নম্বর বটলা। আচ্ছা যাই হোক, 19 নম্বর বটলা কি করে, নেটওয়ার্কের সমস্যা। মামা ये क्या हुआ, আমার নেট নেই, ওদের ঠিক আছে। বাবা কি সুন্দর পরিবেশ, তারা কি জোনের ভিতরে।
আচ্ছা তারা জোনপুর দিতে থাক, দেখা যাক। ও ওই গাড়ি পাঠাই দিয়েছে, এইবারে তো হবে মজা। ও অন টপ দিয়ে দিয়েছে আমাদের এই দুর্জয় মশাই। তো যাই হোক, এখানে আমাদের সে বটলা কটা কই, এই তো জনে 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 শেষ। ওর নেট ছিল না ওদের সামনে ফাইট করতে, সে পিছন দিক থেকে মেরে দিলে মারতে পারলো না, আর সে 0 ড্যামেজ দিয়ে দিল। ও অস্থির লেভেল, কিন্তু কিভাবে কিল তো ও নেয়নি, নিয়েছে এই বটলা ভাই। 17 জন এনিমি আর মাত্র 7 জন এনিমি, মানে খুশির চোদনে, মানে খুশির ঠাপে, মানে খুশির কারণে আমরা ভুলভাল বকে ফেলেছি। তো আর আছে 7। এই তো এখানে কিন্তু একটা সুন্দর ফাইট শুরু হয়ে গিয়েছে, দেখা যাক কে কে, কিন্তু এনিমিটা কই। ও অসাম প্লেয়ার, দিস ইজ গুড প্লেয়ার, 0 ড্যামেজেই প্যাকিং কাজ শুরু করে দিয়েছে। বাহ বাহ বাহ, সাবাস। তোমাদের বিপরীতে কে একটু দেখি। আরে কথা না বলতে বলতেই সেই বটলা ভাইটা মেরে দিয়েছে আমাদের সজীব দাদাকে। দেখা যাক সে মুভমেন্টের সাথে সাথে কোথায় জানি যাইতেছে, কেউ নেই আছে। আচ্ছা দেখা কারা আছে, 5 জন এনিমি আমাদের পাগল। ওই তো সামনে একটা এনিমি, দেখা যাক এরা দুজনের ভিতরে কি রাম ফাইট। ও সালা ভাগ রা है। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা চলে যাব। আর মনে তো হচ্ছে না যে ওর সাথে পাগল পারবে। ও অস্থির একটা মুভমেন্ট নিচে, দেখতেই পারছো কি একটা শট, মানে মুভমেন্টিং শট হচ্ছে। দেখা যাক এই দুজনের ভিতরে কে কিল নিতে। ও অস্থির একটা ড্যামেজ দিয়েছে 44-এর, ও 1287। ওপর থেকে মানে সরি পিছন থেকে কিন্তু আরো একটা প্লেয়ার তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। ও লেভেলের শট দিয়েছে, একটা অসম লেভেলের শটটা দেখে আমার হাগু পেয়েছে। যাই হোক কোনো ব্যাপার না, আমি একটু পরে বাথরুমে যাব দরকার হয়। তো আর আছে মাত্র 3টা এনিমি অ্যালাইভ, দেখা যাক এই 3 বটলার ভিতরে কে জিততে পারে আমাদের। এটা ও এটা দূর থেকে মারার চেষ্টা, সে দুটো কিল করে ফেলেছে মনে হয়, চুরি করে। আর যাই হোক দেখা যাক এই 2 পটার মধ্যে কিটা জিততে পারে, কিন্তু এ কোথায় যায়। ও সেফ জোনের দিকে যাচ্ছে, যাতে 2টাকে আচ্ছা মতন পেটাইতে পারে, আবার এ না পেটানি খাইয়ে যায়। আচ্ছা কোনো এবার কিন্তু পলাই মারা চিন্তা ভাবনা করে ফেলেছে। শুরু হয়ে যাও। আকাশে মারতেছি। ও একটা কিন্তু মেরেই ফেলেছে, কি লেভেলের একটা শট দিল রে বাবা। দেখা যাক বল টু ফাইট। এইবার মনে হয় কাজ হয়েছে নাকি, হ্যাঁ ওই 67 হয়েছে। দেখা যায় আর একটা শট খাবে কিনা আজকে দেখে। এই তো আমি যা আন্দাজ করেছি, আরে না না না, পাগল তো সরি বাদল তো মেরেই ফেলেছে। তো অবশেষে বইয়া নিল আমাদের বাদল বটলা দাদা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখাবো। যাই হোক আমরা পরবর্তী ভিডিও দেখা করছি। এই যে এসেছি।